ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে Amazon Elastic Block Store EBS Volume Types নিয়ে। সো EBS এর ভলিউম টাইপস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ডেফলি জানার চেষ্টা করব এবং কোনটা কিভাবে কাজ করে এবং কোন অফলোড বা অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। সো চলুন শুরু করি। সো Amazon EBS Volume Types. Amazon EBS provides multiple volume types that allow you to optimize storage, performance, and cost for a broad range of applications. So, EBS multiple volume types provide করে যেটা কিনা আপনার optimize storage, performance, and cost for a broad range application. So, broad range application এর জন্য আপনার storage, performance এবং cost optimize করে থাকে যে ভলিউমগুলো দিয়ে এবং বিভিন্ন multiple টাইপ হচ্ছে যে ভলিউম প্রোভাইড করে থাকে EBS বেজড অন ক্যাটেগরিজ এবং টাইপস অ্যান্ড ইনস্ট্যান্স টাইপস অ্যান্ড সাইজেস এর উপরে। দেন হচ্ছে দি দিস ভলিউমস টাইপস আর ডিভাইডেড ইনটু মেজর ক্যাটেগরিজ: SSD backed storage for transactional workloads such as database, virtual desktop, and boot volumes, and SSD backed storage for throughput intensive workloads such as map reduce and log processing. সো ভলিউম টাইপ দুইটা পার্টে ডিভাইড করা হয়েছে যেটা কিনা এসএসডি ব্যাকড স্টোরেজ ট্রানজেকশনাল ওয়ার্কলোড অ্যান্ড এসএসডি ব্যাকড স্টোরেজ ফর থ্রুআউটপুট ইন্টেন্সিভ ওয়ার্কলোড। সো এই দুইটাকে আমরা আরো এক্সপ্লোর করব যে এই দুইটা ক্যাটাগরির মধ্যে কোন কোন আপনার হচ্ছে ভলিউমগুলো রয়েছে এবং কোনগুলো কিভাবে কাজ করে। সো এসএসডি বেস ভলিউমস এর মধ্যে রয়েছে জেনারেল পারপাস এসএসডি জিপি2, জেনারেল পারপাস এসএসডি জিপি3, provisioned IOPS SSD IO1, and then provisioned IOPS SSD IO2, and then হচ্ছে যে HDD based volumes এর মধ্যে রয়েছে যে throughput optimized HDD ST1, and then cold HDD SC1, and last magnetic standard. সো এই হচ্ছে যে দুইটা ক্যাটাগরির ভলিউমস। দেন আমরা একটু দেখি যে কোনটা কি কাজ করে বা পারফরমেন্স প্রোভাইড করে থাকে। সো ফার্স্ট হচ্ছে যে জেনারেল পারপাস এসএসডি ভলিউমস এর মধ্যে রয়েছে জিপি2 যেটা কিনা আইডিয়াল ফর এ ব্রড রেঞ্জ অফ ওয়ার্কলোডের জন্য এটা আইডিয়াল ভলিউম, এন্ড দেন হচ্ছে প্রোভাইডস এ ফিক্সড রেশিও অফ আইওপস টু স্টোরেজ ক্যাপাসিটি। সো আপনার এখানে জিপিজি প্রোভাইড করে থাকে ফিক্সড রেশিও আইওপস যে ইনপুট আউটপুট অপারেশন পার সেকেন্ড যে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে সেটা প্রোভাইড করে থাকে জিপি2। দেন হচ্ছে জিপি3 অপটিমাইজ ফর এ ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্কলোড। সো জিপি3 অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াইড রেঞ্জে ওয়ার্কলোড রয়েছে, সো সেই ওয়ার্কলোডের জন্য অপটিমাইজ স্টোরেজ ভলিউম হিসেবে কাজ করে। দেন হচ্ছে যে অফার এ ব্যালেন্স অফ প্রাইস অ্যান্ড পারফরমেন্স উইথ ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি। সো আপনার এই জিপি3 যে ভলিউমটা অফার করে ব্যালেন্স প্রাইস এবং পারফরমেন্স উইথ ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি। সো এই হচ্ছে যে জিপি3। দেন হচ্ছে যে প্রভিশনড আইওপস এসএসডি ভলিউমস যেটা রয়েছে। দেন হচ্ছে যে ফার্স্ট হচ্ছে IO1 যেটা কিনা হচ্ছে ডিজাইন ফর IO ইন্টেন্সিভ ওয়ার্কলোড। সো ইন্টেন্সিভ ওয়ার্কলোডের জন্য এই IO1টা ডিজাইন করা হয়েছে। দেন হচ্ছে যে ইউজার ক্যান কনফিগার বোথ আইওপস অ্যান্ড স্টোরেজ ক্যাপাসিটি ইন্ডিপেন্ডেন্টলি। সো আপনার হচ্ছে যে এই যে আইওপস যে এসএসডি ভলিউমটা রয়েছে IO1 যেটা কিনা দিয়ে ইউজার কনফিগার করতে পারে দুইটাই স্টোরেজ ক্যাপাসিটি এন্ড হচ্ছে আইওপস যে দুইটাই হচ্ছে যে ম্যানুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে যে কনফিগার করতে পারে। দেন হচ্ছে IO2 যেখানে হচ্ছে যে গিয়ার টুয়ার্ড IO ইন্টেন্সিভ ওয়ার্কলোডস লাইক IO1। সো IO1 এর মতনই হচ্ছে যে IO2 টুয়ার্ড হচ্ছে ইন্টেন্সিভ ওয়ার্কলোডের জন্য ইউজ করা হয়। এন্ড দেন হচ্ছে যে অফার হায়ার ডিউরেবিলিটি এন্ড মোর IOPS পার জিবি কম্পেয়ার টু IO1। সো সেম কাজ করে থাকে বাট IO1 এর থেকে পার জিবিতে অপারেশন পার সেকেন্ড আপনার পারফরম্যান্স দিয়ে থাকে এই IO2। দেন হচ্ছে যে থ্রুআউট অপটিমাইজ এইচডিডি ভলিউম। সো ST1 টা দেখি যে কি আমাদের অফার করতেছে। সেখানে হচ্ছে অপটিমাইজ ফর লার্জ সিকোয়েন্সিয়াল ওয়ার্কলোড। সো সিকোয়েন্সিয়াল যে ওয়ার্কলোড রয়েছে সো সেই ক্ষেত্রে আপনার সিকোয়েন্সিয়াল ওয়ার্কলোডের জন্য এই ভলিউমটা ভেরি মাচ অপটিমাইজ। দেন হচ্ছে যে প্রোভাইডস হাই থ্রুআউটপুট ফর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস লার্জ ডাটা সেট। সো লার্জ ডাটা সেটের মধ্যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করার জন্য যে পারফরমেন্স দরকার হয় সেইটা প্রোভাইড করে থাকে ST1। দেন হচ্ছে যে কোল্ড HDD ভলিউম যেটা কিনা SC1 ডিজাইন ফর লেস ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস কোল্ডার ডাটা। সো ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয় না, খুবই স্থিতিশীল যে ডাটা রয়েছে সেইখানে যে ইনফ্রিকোয়েন্টলি মানে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয় না সেই ডাটা ওয়ার্কলোডের অ্যাপ্লিকেশনের জন্য C1 ডিজাইন করা। and then হচ্ছে যে offer a lower cost per GB, offer a lower cost per GB with a focus on throughput for infrequently accessed data. So
ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করা এবং হচ্ছে যে থ্রু আউটপুটের যে রেশিও জিবি পার জিবিতে সেইটা কস্ট অপটিমাইজ করার জন্য ASC1 ডিজাইন করা এবং সে অফার করে লো কস্ট পার জিবিতে অ্যান্ড অলসো ফোকাস থ্রু আউটপুট ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডাটা। সো থ্রু আউটপুট অ্যাক্সেসেও কিন্তু সে পারফর্ম করে থাকে। দেন হচ্ছে যে সুইটেবল ফর ব্যাকআপ স্টোরেজ, ডাটা আর্কাইভিং অ্যান্ড কস্ট ইফেক্টিভ স্টোরেজ। সো এই স্টোরেজ ভলিউমটা EBS ভলিউমটা হচ্ছে সুইটেবল সেই ওয়ার্কলোডের জন্য যেখানে কিনা ডাটা ব্যাকআপ স্টোরেজ করা হয়, ডাটা আর্কাইভিং করা হয় এবং কস্ট ইফেক্টিভ স্টোরেজ এর জন্য এটা সুইটেবল। দেন হচ্ছে যে ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড যেটা কিনা খুবই জেনারেল পারপোজ ম্যাগনেটিক স্টোরেজ and they may have higher latency compared to SSD based options. So SSD যে বেজ অপশনস রয়েছে তার থেকে অনেক বেশি হাই ল্যাটেন্সি ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড স্টোরেজ ভলিউমে। সো এই হচ্ছে যে ওভারঅল ইলাস্টিক ব্লক স্টোরেজ EBS ভলিউমের টাইপস এবং ওভারভিউ। দেন হচ্ছে আমরা কনসিডারেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ওয়ার্কলোডের ক্ষেত্রে যে কনসিডারেশনগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে চুজ দি ভলিউম টাইপ বেসড অন স্পেসিফিক নিডস অফ ইউর অ্যাপ্লিকেশন ওয়ার্কলোড। আপনার যে ওয়ার্কলোডের অ্যাপ্লিকেশনের যে নিডটা রয়েছে সেটার উপর বেস করে আপনি অ্যাপ্লিকেশন ওয়ার্কলোডের যে নিড রয়েছে সেটার উপর বেস করে আপনি হচ্ছে যে ভলিউম টাইপটা চুজ করবেন। দেন হচ্ছে যে পারফরম্যান্স রিকোয়ারমেন্টস, আপনার কি ধরনের পারফরম্যান্স প্রয়োজন সেই পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আপনি ভলিউম টাইপ চুজ করবেন। সো SSD volumes are generally chosen for high performance lower latency requirements. So high performance এবং lower latency র জন্য SSD বেস যে ভলিউমগুলো রয়েছে সেই ভলিউমগুলোকে জেনারেলি চুজ করা হয়। So then is HDD based volumes are suited for workloads with more emphasis on sequential access and cost efficiency. So sequential যে workload রয়েছে এবং cost effective রয়েছে সেই ক্ষেত্রে SSD ভলিউমগুলো very much suitable. দেন হচ্ছে যে যদি কস্ট কনসিডারেশন এর ক্ষেত্রে যে চুজ করে থাকবেন সেখানে হচ্ছে যে SSD বেস ভলিউম often come at higher cost compared to HDD based volume. So cost consideration should align with performance requirement. So এখানে বলা হচ্ছে যে SSD বেস যে ভলিউম রয়েছে আপনার প্রায়শই আপনার হচ্ছে যে হায়ার কস্ট আপনাকে দিয়ে থাকে কম্পেয়ার টু HDD ভলিউমের উপর বেস করে। বাট আপনার হচ্ছে যে কস্ট কনসিডার করবেন যখন আপনার পারফরম্যান্সের উপর রিকোয়ারমেন্টের উপর বেস করে। সো আপনার পারফরম্যান্স যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনাকে কস্ট কনসিডার করতেই হবে। তাছাড়া আপনি হচ্ছে এইচডিডি যে বেস ভলিউম রয়েছে সেটা ইউজ করতে পারবেন কস্ট কম্প্রোমাইজ করার জন্য। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon ইলাস্টিক ব্লক স্টোরেজ ভলিউমের ওভারভিউ, কনসিডারেশন, টাইপসের ওয়ার্কলোডস অ্যান্ড আদার্স ফিচারসগুলো সবকিছু আমরা বলার চেষ্টা করলাম। সো এইখানে যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে বা জানানোর থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।